শিশুর মুখে খাবার তুলে দিতে একজন মায়ের আর্জি। ৫ মাস বয়সী আব্দুল আজিজ আল হোরানি উত্তর গাজার আল আহলি হাসপাতালের বিছানায় শুয়ে আছে। তার ছোট্ট শরীরে অপুষ্টি লক্ষ্য স্পষ্ট। মাত্র ৩ কেজি ৬০৬ পাউন্ড ওজনের আব্দুল আজিজ সম্প্রতি নিবিড় পরিচর্যা ইউনিট আইসিইউটি থেকে ছাড়া পেয়েছে। সেখানে তাকে গুরুতর অপুষ্টির জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মা বলেছিল, তিনি গাজায় তার প্রয়োজনীয় খাবার পাচ্ছেন না। এটি আমার একমাত্র সন্তান, তার ওজন কমপক্ষে ৫ কেজি ১১ পাউন্ড হওয়া উচিত এবং আমি তার স্বাস্থ্যের জন্য খুবই উদ্বিগ্ন, কিন্তু আমি তাকে বিদেশে নিয়ে যেতে পারছি না কারণ সীমা তো বন্ধ, বলেন তিনি। আব্দুল আজিজের গল্পটি অবশ্য ভিন্ন কিছু নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৫ বছরের কম বয়সী ৮,০০০-এরও শিশু তীব্র কুপুষ্টি শনাক্ত হয় এবং চিকিৎসা করা হয়। এর মধ্যে ১৬০০ ছিল খুবই ঝুঁকিপূর্ণ। গত সপ্তাহে ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রস আধানম গেব্রেয়েসাস বলেছিলেন, ইতিমধ্যেই অপুষ্টির কারণে ৩২টি মৃত্যুর ঘটনা ঘটেছে, যার মধ্যে ২৮টি ৫ বছরের কম বয়সী শিশু। বিবিসি জুনের শুরুতে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানায়, গাজার প্রতি ১০টির মধ্যে ৯টি শিশু তীব্র খাদ্য অভাবে সম্মুখীন। প্রতিদিন ২ বা ৩-এরও কম রকমের খাবার খেয়ে বেঁচে আছে তারা। এতে বলা হয়, ম্যাচব্যাপী অভিযান এবং মানবিক সহায়তা উপর নিষেধাজ্ঞায় খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, যার ফলে বিপর্যয়কর পরিণতি দেখা দিয়েছে এবং শিশুদের জীবন হুমকিপূর্ণ অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। আমরা জন্ম গাজায়, আমি আমার পরিবারের সাথে বসবাস করছি। ফেব্রুয়ারি পর্যন্ত আমি গাজা থেকেই প্রতিবেদন করেছি। যুদ্ধের আগে আমি উত্তর গাজার আল তোফার জেলাকে হাজারো ক্রেতার ভিড়ে জমজমাট একটি স্থান হিসেবে জানতাম, কিন্তু এখন যখন আমি সেখানে থাকা লোকদের ফোন করে পরিস্থিতি সম্পর্কে জানতে চাই, তারা আমাকে যে ছবি পাঠায় তাতে দেখা যায় এটি একটা প্রায় জনশূন্য। টমেটো নেই, শসা নেই, ফল নেই এবং রুটিও নেই। বাজারের এক বয়স্ক ব্যক্তির সেলিম সাবাক্কা বলেন, তিনি জানান যে কেবল কিছু ব্যবহৃত পোশাক এবং সীমিত পরিমাণে টিনজাত খাবার বিক্রির জন্য রয়েছে। আমরা এমন জীবন কখনো জানতাম না। কেনার বা বিক্রির কিছু নেই। আরেকজন বিক্রেতা যোগ করেন, আমার 7টি সন্তান আছে এবং আমি ত্রাণ সাহায্য পাইনি। প্রতিদিন টিকিওসা ছোট খাবারের স্টল, যেখানে বিনামূল্যে খাবার প্রদান করা হয়, তাদের সামনে দীর্ঘ সারি দেওয়া হয়। অনেকেই উত্তর গাজায় কিছুটা সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকে, কিন্তু সরবরাহের ঘাটতিতে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। এখন এটি এমন একটি স্থান যেখানে কিছু শিশু একটু গরম খাবারের আশায় ভিড় করে আর অন্যরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে হেঁটে পানি আনতে যায়। প্রিয় দর্শক, এই নিউজটি আসলেই খুবই দুঃখজনক, যা আপনি এই মুহূর্তে আপনাদেরকে শোনালাম। আসলে খাবারের অভাবে মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার শিশু অপুষ্টিকর অবস্থায় ভুগে ভুগে মারা যাচ্ছে। এটা খুবই কষ্টকর, খুবই খারাপ লাগছে। সম্ভব না যে তাদের পাশে দাঁড়াই, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া। দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আল্লাহ তোমার কুদরতি পাওয়ার দিয়ে আল্লাহ তুমি তাদের সহযোগিতা করো, আল্লাহ হে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো আল্লাহ।